যুদ্ধের ময়দানে অস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত করতে একের পর এক রাশিয়ার ব্রিজ ধ্বংস করছে ইউক্রেন। কুরস্কের সিম নদীতে থাকা 3টি সেতুই ধ্বংসের দাবি করেছে দেশটি। আর এসব হামলায় ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র। ফ্রন্ট লাইনেও তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। এদিকে ইউক্রেনের সাথে আর কোনো শান্তি আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মস্কো, পাশাপাশি দিয়েছে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে সেতু ধ্বংসের এই ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের বিমান বাহিনী। তাদের দাবি, এরই মধ্যে গুড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি ভাসমান সেতু, যার মধ্যে 3টি সিম নদীতে। কিয়েভের দাবি, এসব সেতু ব্যবহার করেই ইউক্রেনের সেনা সদস্য সামরিক সরঞ্জাম পাঠায় মস্কো। কুরস্কে একটি গোলাবারুদের ডিপো, জ্বালানির গুদাম ধ্বংসের দাবিও করেছে ইউক্রেন। দেশটির সশস্ত্র বাহিনী বলছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাইমার্স রকেট দিয়ে ধ্বংস করা হয়েছে এসব স্থাপনা। রুশ ভূখণ্ডের পাশাপাশি নিজ দেশের ফ্রন্টলাইনেও শক্ত প্রতিরোধের দাবি করেছেন জেলেনস্কি। দোনেৎস্ক অঞ্চলে হামলা বেশ জোরদার করেছে রুশ সেনারা। পোক্রোভস্কে তীব্র লড়াই হচ্ছে দুপক্ষের মধ্যে। রুশ সেনাদের হারাতে মিত্রদের কাছে তাই আরও অস্ত্র সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ডোনেৎস্কে শত্রুরা সামনে অগ্রসর হচ্ছে এবং শক্তিমত্তা বাড়াচ্ছে। মিত্ররা অস্ত্র দেওয়ার জন্য যেসব অঙ্গীকার করেছিল তা বাস্তবায়ন করা এখন আমাদের প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কুরস্কে আমাদের অভিযান চলমান রয়েছে, আমাদের সেনারা সামনে অগ্রসর হচ্ছে। আমি আমাদের সামরিক ইউনিটের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। রাশিয়ার অভিযোগ, রুশ ভূখণ্ডে হামলা চালিয়ে শান্তি আলোচনার সব পথ বন্ধ করেছে ইউক্রেন। শত্রুদের এমন পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। শান্তিপূর্ণ বেসামরিক জনগোষ্ঠী এবং অবকাঠামোর ওপর ইউক্রেন যে নৃশংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তারপর আর তাদের সাথে আলোচনার কোনো পথ নেই। একসময় শান্তি আলোচনাকে অগ্রাধিকার দেয়া হলেও এখন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এমন পদক্ষেপের পর আলোচনার যে কোনো সম্ভাবনাকে নাকচ করে দেয় মস্কো। এদিকে 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বুধবার রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রেমলিনের দাবি, ভূপাতিত করা হয়েছে 11টি ড্রোন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।